اللهم صل रिफ़ाअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा আচ্ছা, আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক কোরআনে বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ কোরআনে নামাজ পড়তে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন। আচ্ছা, আল্লাহকে নামাজ পড়েন? আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। আল্লাহ নামাজ, আল্লাহর জন্য নামাজ নাই। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। আমাদেরকে বলেছেন যাকাত দেওয়ার জন্য। আল্লাহকে যাকাত দেন? আল্লাহর জন্য যাকাত আছে? ওয়া আতিমুল হজ্জা, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে, যাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, আল্লাহ বলেছেন তারা যাতে খানে কাবা তাওয়াফ করে, তারা যাতে হজের জন্য যায়, হজ করার জন্য বলেছেন। আল্লাহকে হজ করেন? আল্লাহর জন্য হজ নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, আল্লাহ পড়েন না। আল্লাহর জন্য নামাজ নাই। হজ করতে বলেছেন, আল্লাহ করেন না। আল্লাহর জন্য হজ নাই। যাকাত দিতে বলেছেন, আল্লাহ যাকাত দেন না। আল্লাহর জন্য যাকাত নাই। এগুলি কার জন্য? বান্দার জন্য। কিন্তু একটা ব্যাপার যখন এসেছে, তখন আল্লাহ বলছেন কি বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে কত সুন্দর করে ইরশাদ করেন, নামাজ পড়তে বলেছি, আমি নামাজ পড়ি না। নামাজ আমার জন্য নয়, বান্দার জন্য। যাকাত বান্দার জন্য, হজ বান্দার জন্য। কিন্তু আমার নবীর ব্যাপার যখন এসেছে, ইমামুল আম্বিয়ার ব্যাপার যখন এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার যখন এসেছে, আল্লাহর মাহবুব নবীর যখন ব্যাপার এসেছে, আল্লাহ বলেন আমি স্বয়ং নিজে, আমি নিজেও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, ফেরেশতাদেরকে নিয়ে আমি নিজে পড়ি। হে আমার উম্মতেরা, তোমরাও সে কাজ করো, সেটা পড়ো, সেটা হচ্ছে আমার নবীর উপর দরুদ পাঠ করো। প্রথমে আল্লাহ বলছেন আমি নিজেও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। এটা আমার নিজের আমল, আমার ফেরেশতাদের আমল। হে আমার বান্দারা, তোমরাও সে আমল করতে থাকো। সুবহানাল্লাহ।
সে কাজটা কি? দরুদ শরীফ। সে কাজটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু, দরুদ পাঠ করো, সাল্লু আলাইহি, আমার নবীর উপর, ওয়া সাল্লিমু তাসলিমা, সালামের মতো আমার নবীর উপরে সালাম পেশ করো। আল্লাহ নিজের আমল, ফেরেশতার আমল। কেমন মর্যাদা দরুদ শরীফ সালাত সালাম, দেখুন কেমন সম্মান, কেমন মর্যাদা, কেমন ইজ্জত, কতটুকু এটা গগনচুম্বী, আকাশচুম্বী মর্যাদা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। যেটা স্বয়ং আল্লাহ করেন। কখন করেন? সর্বদা, সব সময়। নাকি থেমে যাবেন কিয়ামত হয়ে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ বাকি থাকবে না। সব নিঃশেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু থাকবে না। তখন কি দরুদ থাকবে? দরুদ থাকবে। কারণ আল্লাহ এটা আমল। এটা কার আমল? আল্লাহর আমল। দলিল কি? আল্লাহ বলেন, ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার সুন্নাত, আমার নিয়ম, আমি যেটা করি সেটা কোনোদিন পরিবর্তন হয় না। সব কিছু নিঃশেষ হয়ে যাবে, তারপরও দরুদে মুস্তাফা এটা জারি থাকবে। সুবহানাল্লাহ। জিক্রে মুস্তাফা এটা থাকবে, এটার কোনো ক্ষয় নাই, এটার কোনো শেষ নাই। সেই দরুদ, সেই সালাম, এটা কত বড় মর্যাদা আল্লাহ দান করেছেন দেখুন। এটা নিয়ে যত ধরনের এখন ইখতিলাফ, মাঠে ময়দানে নানান ধরনের এই দরুদ শরীফ নিয়ে, সালাম নিয়ে কত কথা। একজনে বলছেন, এক বক্তা বলছে, নবীকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া হয় তাহলে আল্লাহকে তো বাঁশের আগাইতে সালাম দিতে হবে। নাউজুবিল্লাহ। নবীকে, আচ্ছা আল্লাহকে সালাম দেওয়া যাবে? আল্লাহকে সালাম দেওয়া, আল্লাহকে যদি সালাম দেয় তাহলে সালাম বর্ষণ করার জন্য আরেকটা আল্লাহ লাগবে। নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে শান্তি বর্ষণ কে করবেন? আল্লাহ। বোঝার জন্য বলছে, এখন ফিতনা ফাসাদের যুগ, মিডিয়ার যুগ, কথা বললে মিডিয়াতে চলে যায়। সেজন্য আমি বোঝার জন্য বলছি, না বুঝলে বলবেন। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তাহলে শান্তি বর্ষণ কে করেন? আল্লাহ। তাহলে বাঁশের আগাইতে যদি আল্লাহকে সালাম দেয়, কত বড় আহম্মুখী কথা দেখুন। তাহলে সেই আল্লাহকে সালাম বর্ষণ করার জন্য নাউজুবিল্লাহ মিন যালিক আরেকটা আল্লাহ লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এলম থাকলে, জ্ঞান থাকলে এ ধরনের আহম্মুখী করা জবান দিয়ে বের হতো না। সাহাবায়ে কেরাম আল্লাহকে সালাম দেওয়া আরম্ভ করলেন না জেনে আর কি। আসসালামু আলাল্লাহ
এইভাবে সালাম দিতে যখন শুরু করলেন, আমার নবী বললেন, আয় আমার সাহাবারা, তোমরা লা তাকুলু আসসালামু আলাল্লাহ, আসসালামু আলাল্লাহ বলবে না, এটা বলিও না, ওয়ালাকিন কুলু আত্তাহিয়াতু লিল্লাহ, তোমরা বলো আত্তাহিয়াতু লিল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। লা তাকুলু আসসালামু আলাল্লাহ, আল্লাহকে সালাম দেওয়া যাবে না, ওয়ালাকিন কুলু আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহ বলো, আমার দৈহিক আমার শারীরিক যত ইবাদত আছে সব কিছু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে গাছের উপরে যদি উঠে আল্লাহকে সালাম দেয়, নাউজুবিল্লাহ, নবীকে দাঁড়াইয়ে সালাম দিচ্ছে সেটা টেক্কা দেওয়ার জন্য, গাছের উপরে উঠে সালাম দিলে, পাঁচতলার উপরে সালাম দিলে নবীর চেয়ে একটু আল্লাহ বড়, তাই আল্লাহ তো বড়, সবার আল্লাহ তো কি বড়, এটা তো সবাই জানে। আল্লাহু আকবার। নবীর সৃষ্টি, আল্লাহ স্রষ্টা। বলেন নবী উপরে উঠে যাচ্ছে বিদায় আল্লাহকে উপরে উঠে সালাম দিচ্ছে, নাউজুবিল্লাহ, কত বড় আহম্মকি কথা দেখুন। আল্লাহুম্মা সাল্লি কথা বেশি গুরুত্বপূর্ণ এগুলি, সেজন্য আমি আপনাদের কাছে কথাগুলি উপস্থাপন করছি। নাতে রসুল পরে বা দীর্ঘক্ষণ সময় ক্ষেপণ না করে মূল কথাগুলি আলোচনা করার চেষ্টা করছে। তাহলে আল্লাহকে সালাম দেওয়া যাবে না। সালাম কার জন্য? সৃষ্টির জন্য, স্রষ্টার জন্য নয়। সর্বোত্তম সালাম কার জন্য? রসুলের জন্য। যত বেশি সালাম দেবেন তত বেশি রসুলকে সৃষ্টি মনে করবেন, স্রষ্টা মনে করা হবে না। আর রসুলকে সালাম না দেওয়া মানে সেটা হচ্ছে শিরিক। তোমরাই করছো, আমরা করছি না। সালাম না দিলে শিরিক হবে, দিলে শিরিক হবে না, দিলে রসুলকে সৃষ্টি মানা হবে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ এখন বোঝে না, না বোঝে লাফাই, সব ঠিক, ভালো বললেও ঠিক, না বললেও ঠিক। আমরাও এখন একটা কথা বলি ঠিক কিনা, কি বলি ঠিক কিনা, আর আপনারা বলেন ঠিক। তাহলে আমাদেরকে ঠিক করে দেওয়ার দায়িত্ব আপনাদের হাতে ন্যস্ত করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, কথাগুলি বলে ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। একজন আমাকে প্রশ্ন করতেছে মসজিদে, আমি যেহেতু খেতাবতের দায়িত্বাধী মসজিদে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই, আমার ভাইও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয় না। বয়স্ক বুড়ো যারা আছে, মাসাইলে এত বেশি ফাক্কা, খতিব ইমামদের বিন্দু পরিমাণ ভুল হলেও ধরে ফেলে। অনেক মাসালা বয়স্করা বেশি জানে আরো। কারণ কি? তারা এত বেশি খতিব দেখেছে, এত বেশি বক্তা দেখেছে, এত বেশি ওয়াজ শুনেছে, ওয়াজগুলি শুনতে শুনতে ফাক্কা এগুলি আলেম হয়ে গেছে, মাসালার ডিপো হয়ে গেছে। আমি চানগালি মসজিদে যখন জুমা পড়াতাম, বুড়া কতগুলি দপ্তর, হুজুর এটা এরকম করছেন, এটা এরকম করছেন, তখন নতুন খতিব, অনেক তো ভুল হতেই পারে। আমিও তো মানুষ, আমি তার ফেরেশতা না, ভুল হবে না? তো খতিবের ভুল ধরার জন্য যদি আমি নামাজ পড়তে আসি, আজকে কি ভুল করে দেখবো, নামাজ হবে না। কারণ আমার নিয়ত শুদ্ধ নয়। এখন একজন আমাকে প্রশ্ন করছেন, হুজুর আপনারা এগুলি কি বলেন? মুস্তাফা জানে রহমান পেলাকো সালাম, লাখো সালাম দিয়েছেন আপনি,
আচ্ছা লাখো সালাম, এতগুলি সালাম আল্লাহ রসুল কেমনে নেবেন? কি সুন্দর প্রশ্ন না? এতগুলি সালাম একসাথে কেমনে নেবেন? লাখো সালাম, হাজারো সালাম, কেমন প্রশ্ন দেখুন। আমি বলছি, আপনি লেখাপড়া করেছেন? বলে করছি। স্কুলে পড়েছেন? মাদ্রাসায় পড়েছেন? বলে হ্যাঁ পড়েছি। আচ্ছা মাদ্রাসায় টিচার শিক্ষক যখন ঢুকেছে ক্লাসে, স্কুলে শিক্ষক যখন ঢুকেছে, তখন সব ছাত্র 200, 150, 250 ছাত্র একসাথে টিচারকে আসসালামু আলাইকুম বলেছে। তখন শিক্ষক এক একজনকে সালাম নিতে নিতে তো 200টা সালাম নিতে তার তো 200 মিনিট চলে যাবে। ক্লাস কখন করবে? এটা কি বললেন? একবার ওয়ালাইকুম সালাম বললে তো হয়ে যাবে। তখন আমি বলছি সেটা তো বুঝতে পেরেছেন, আর এটা কেন বুঝতে পারেন না? ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সারা সৃষ্টি জগৎ আমার নবীকে সালাম দিচ্ছে, সমস্ত সালামগুলি আমার নবী একবার গ্রহণ করলে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী একবার সালাম গ্রহণ করলে সমস্ত কায়নাত সালাম গ্রহণ হয়ে যাবে। সোজা সোজা প্রশ্ন, কিন্তু মানুষকে যদি কিছু প্রশ্ন, হ্যাঁ ঠিক কথা তো ঠিক, ওয়াসওয়াসাটা দেওয়া সোজা, ওয়াসওয়াসা এটা দূর করা কঠিন। একবার ঢুকে গেলে এটা সহজে আর বের হয়ে যায়। নবীকে সালাম দেওয়ার মতো শ্রেষ্ঠ ইবাদত সৃষ্টি জগতে আর কোন ইবাদত এর তুলনা হতে পারে না। সেরকম একটা বিষয় আমাকে দিয়েছেন আপনারা, যেটা আল্লাহ করে ফেরেশতাদেরকে নিয়ে শুধু প্রতি মুহূর্তে ইউসাল্লুনা দাইনি সর্বদা এটা করতে আছে, করতে থাকবে, করতে ছিল, কখন পর্যন্ত করতে থাকবে সেটা আল্লাহ জানে, আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানে না। সেই দুরূদ সালাম নিয়ে এত বাড়াবাড়ি করলে আল্লাহ কষ্ট পাবেন, নবীও কষ্ট পাবেন। কেউ বলে আছে, কেউ বলে নাই, কেউ বলে কিয়াম করা যাবে না, কেউ বলে কিয়াম করা যাবে। হত ইখতিলাফ। নবীর সালাম নিয়ে ইখতিলাফ করলে আল্লাহ বলবেন এগুলি আমি কোন বান্দা সৃষ্টি করেছি যেগুলি আমার নবীকে সালাম দিতে এত বখিলাতি করে, এত কৃপণতা করে, এগুলিকে তো আমার নবীর উম্মত হিসাবে স্বীকারও করবে না। রবিউল আউয়াল মাস, হুজুরদের গলাটি থাকে না, আমিও আওয়াজ করতে পারছি না। আমরা হচ্ছে তেমন বেশি বড় বক্তাও না, একেবারে ছোট ছোট বক্তাগুলিরও এক মুহূর্ত কি নাই, এক মুহূর্ত অবকাশ নাই, সময় নাই। কারণ আমার নবী নিয়ামতগুলি এত বেশি ছিটিয়ে দিয়েছেন, সেই নিয়ামতগুলি গ্রহণ করতে আর সেই সময়ও আমাদের নাই। কিভাবে নিয়ামত দিয়েছেন দেখুন। সম্মানিত হাজিরিন, নবীর দরুদ পড়তে কোন ফতোয়া গ্রহণ করবেন না। ইউসাল্লুনা আলান নবী, এখানে কি আল্লাহ বলেছেন দাঁড়িয়ে দিতে হবে, বসে দিতে হবে? কোন এখানে শর্ত দিয়েছেন? কোন শর্ত দেন না। কোরআনের আয়াত আগে আমার নবীকে বসে সালাম দিতে হবে, দাঁড়িয়ে দিতে হবে, নামাজে দিতে হবে, নামাজের বাইরেও দিতে হবে। সব সময় আমার নবীকে যখনই সময় পাবেন, যখনই পবিত্র থাকবেন, সব সময় আমার নবীর সালাম জবানে জারি রাখতে হবে। এটাই হচ্ছে বড় ইবাদত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবা, একবার আমার নবীকে যখন পেলেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে
আমি দিনের 4 ভাগের 1 ভাগ আমি আপনার উপরে দরুদ পড়ি। দিনকে 4 ভাগে 1 ভাগ আমি আপনার উপরে দরুদ পড়ি। আমার নবী বললেন, তুমি যদি চাও আরো বাড়াতে পারো, তুমি যদি চাও আরো বাড়াতে পারো, আরো বাড়ালে তোমার জন্য ভালো হবে। তুমি ইচ্ছে করলে আরো বেশি আমার উপরে দরুদ পাঠ করতে পারো। আমরা আপনারা দেখুন তো, দিনের কয় ভাগ আমার নবীর উপরে দরুদ করি? কয়বার করি? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিনের নিসফ অর্থাৎ অর্ধেক আপনার জন্য দরুদ পাঠ করার জন্য আমি রেখেছি। আমি দিনকে 2 ভাগে ভাগ করে অর্ধেক আপনার জন্য দরুদ পাঠ করব। আমার নবী বলেন, যদি পারো ফাইন জিদ্দা ফালাকা খায়র, যদি তুমি আরো বাড়াও এটা তোমার জন্য ভালো হবে। অর্থাৎ ফরজ নামাজ যেগুলি আবশ্যকীয় সেগুলি করার পরে দিনকে 2 ভাগ করে আমি আপনার উপরে 1 ভাগ শুধু দরুদ পাঠ করতে থাকবো। আমার নবী বলেন, আরো বাড়াতে পারলে বাড়াও। ওই সাহাবা বললেন, আমি দিনের 3 ভাগ, দিনকে 3 ভাগ করে আমি 2 ভাগ হই আপনার উপরে দরুদ পাঠ করতে থাকবো। আমার নবী তারপরে বলেন, যদি আরো বাড়াও ফাইন জিদ্দা ফালাকা খায়রুন, আরো বাড়াতে পারলে তোমার জন্য আরো ভালো হবে। এখন 3 ভাগের 2 ভাগ, এটাতে আমার নবী তৃপ্ত না, আরো বাড়াও। শেষ পর্যন্ত সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের সম্পূর্ণ ভাগকে আপনার উপরে দরুদ পাঠের জন্য আমি নির্ধারণ করে নিলাম। পুরো দিনটাই নামাজ ফরজ না ইবাদতের পরে সম্পূর্ণ দিনটা আমি আপনার উপরে দরুদ পাঠ করার জন্য নির্ধারণ করে নিলাম। সাহাবারা বেশি বুঝেছেন না আমরা বেশি বুঝি? সাহাবারা। এখন নামাজ শেষ, জুমার নামাজ, খতিব দাঁড়িয়েছেন, গড়ে দেখছি কোনো 1 মিনিট 2 মিনিট দেরি হচ্ছে কিনা। আমার সময়টা আল্লাহর কাজের চেয়ে বেশি দামি, নাউজুবিল্লাহ। যত সময় চায়ের দোকানে আড্ডা মেরে সময় ঘন্টার পর ঘন্টা পার করতে পারবে, অযথা গীবত করে করে ঘন্টার পর ঘন্টা পার করতে পারবে। মসজিদে আসলে শুধু ঘড়ি দেখা দেখে, কখন খুতবা শেষ হবে, কখন নামবে, ঘর থেকে এমন ভাবে বের হবে যেন খুতবার মধ্যে পাই। একটু দেরি হলে, 2 মিনিট দেরি হলে কত কপাল টপরানি। সালাম ফিরানোর সাথে সাথে যেন কোথায় এসেছে, কোন আযাবের মধ্যে এসেছে, সালাম ফিরানোর সাথে সাথে হু করে মসজিদ থেকে বের হয়ে গেল, যেন আর কোনো নামাজই নাই। বের হওয়ার পরে কোথায় মিলাদ, কোথায় কিয়াম, কোথায় নামাজ, এগুলির কোনো আর গুরুত্ব নেই। অথচ শেষ পর্যন্ত থেকে যদি মিলাদ কিয়াম করে আখেরি মুনাজাত করা যায়, তার উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত তার উপরে নাযিল হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, যতই দোয়া করা হোক না কেন, আমি যতই দোয়া করি না কেন, সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী ঝুলন্ত থাকবে। আল্লাহ পর্যন্ত
পৌঁছাবে না। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া চাই করবেন সেই দোয়াগুলি আসমান এবং জমিনের মধ্যবর্তী ঝুলন্ত থাকবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। লা ইয়াসউদু মিন শাইইন, তার থেকে কোনো কিছুই এর উপরে উঠবে না, ঝুলন্ত থাকবে। কিভাবে উপরে উঠতে পারে বলেন? হাত্তা হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা, যতক্ষণ তোমার নবীর উপরে তুমি দরুদ পড়বে না ততক্ষণ পর্যন্ত সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সারা দিন দোয়া করতে থাকুন, দরুদ ছাড়া সেই দোয়া কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি शम्अ दिल मिशकात तन, सीना जुजाजा नूर का, तेरे सूरत के लिए आया है सूरा नूर का। शम्अ दिल मिशकात तन, सीना जुजाजा नूर का, तेरे सूरत के लिए आया है सूरा नूर का। এই যে দরুদ শরীফ পড়ছেন, এই দরুদগুলি আমার নবীর কাছে পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই দরুদ যত বড় বিপদ আমাদের থাক না কেন, সমস্ত বিপদ এই দরুদের উসিলায় আল্লাহ দূর করে দেবেন। এমনকি আসমান থেকে আপনার উপর আমার উপর যদি কোনো বিপদ একেবারে মাথার উপরে চলে আসে, সেই সময় যদি জবান দিয়ে দরুদ পড়তে থাকি, এই দরুদের কারণে মাথার উপরে যে বিপদ পড়ছে সেটা সেখান থেকেই উঠে যাবে। রোগ থাকলে শেফা হয়ে যাবে। এই দরুদের উসিলায় সমস্ত রকমের রিজিকের মধ্যে বরকত হয়ে যাবে, ঈমান মজবুত হয়ে যাবে। আমার হাবিবের নিগাহে করম, আমার হাবিবের রিজা, আল্লাহর রিজা আমাদের উপর এসে পড়বে। এমন দরুদ, যে দরুদ অসম্ভবকে সম্ভব করে ফেলে। না হলে নামাজের মতো ইবাদত, এটা শিরিক 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 কথা বলে শিরিক পাঠিয়েছে না, শুধু যে এটা করলে শিরিক, এটা করলে বেদাত, এটা করলে শিরিক। নামাজ কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। নামাজ আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, আমি নিয়ত করছি ওই আল্লাহর জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন। নামাজের মতো এত বড় ইবাদত, সেই ইবাদত কার জন্য? আর কারো জন্য হবে?
সেই নামাজের মধ্যে নিয়ত করলাম, সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, অন্য একটি সূরা পড়লাম বা কোরআন থেকে আয়াতে কারিমা পড়লাম, আল্লাহু আকবার বললাম, আল্লাহু আকবার বললাম, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। সমস্যা এখন কোথায় যাব? সব কিছু কার জন্য? আল্লাহর জন্য নাকি আর কারোর জন্য? আল্লাহর জন্য। সব আল্লাহর জন্য। নামাজের মতো বড় ইবাদত আর কোন ইবাদত নাই, নাকি আছে? ইমানের পরে, ইসলামের 5 স্তম্ভের মধ্যে ইমানের পরে নামাজের স্থান। কিসের স্থান? নামাজের স্থান। সেই নামাজ আল্লাহর জন্য, কিন্তু সেই এমন বড় ইবাদত আল্লাহর জন্য যে নামাজ পড়লে আল্লাহ এবং বান্দার মধ্যে আর কোনো পর্দা থাকে না। সিজদায় যখন যাবেন আল্লাহু আকবার বলবেন, আল্লাহ এবং বান্দার মধ্যে আর কোনো হিজাব থাকবে না, কোনো পর্দা থাকবে না, বান্দা সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। সেজন্য নামাজকে মেরাজ বলা হয়েছে। মুমিনের জন্য নামাজটাকে মেরাজ বলা হয়েছে। আসসালাতু মেরাজুল মুমিনিন। কিন্তু এমন একটা ইবাদত, এমন একটা ইবাদতের মধ্যে আল্লাহ দুটো জিনিস দিয়েছেন। একটা হচ্ছে নবীকে সালাম দেওয়া, নবীর উপর দরুদ পড়া, আরেকটা হচ্ছে আহলে বাইতের উপর দরুদ পড়া। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। आला हजरत रामचंद्र का तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का। सबे घराना नूर का। अल्लाहुम्मा व अला आलिहि सय्यदिना। নামাজের মতো এত বড় ইবাদতে আল্লাহ আমার নবীর সালাম নির্ধারণ করে দিয়েছেন। যদি নবীকে সালাম দেওয়া না হয় তাহলে আপনি আমার নামাজ আল্লাহ দরবারে গ্রহণ করা হবে না। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। নামাজের মতো আর কোন ইবাদত নাই, কিন্তু সেই ইবাদতের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া আল্লাহ আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবী যখন মেরাজে গিয়েছেন, লা মাকানে যখন আমার নবী গিয়েছেন, মেহমান ঘরে যখন আসে নাস্তা আনতে হবে না? তা আল্লাহর জন্য কি নাস্তা নেবেন? আল্লাহ তো খায়ও না, পরেও না। আল্লাহর কোন আকার নেই, আল্লাহ কিছুর প্রতি মুহতাজ নয়। আল্লাহ কিরকম সেটা আল্লাহ জানে। আল্লাহ কিরকম আল্লাহ সংজ্ঞা দিয়েছে। আল্লাহ বলছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে হাবিব, একটু বলে দিন, আপনি একটু বলে দিন আমি কিরকম। কারণ
আপনি আমাকে দেখেছেন, আর কেউ দেখে নাই। আর কেউ বললে মিথ্যা হবে, আপনি বললে চূড়ান্ত সত্য হবে। আর আপনি বললে কুল কায়নাতের বলা হয়ে যাবে। লামাকানে আল্লাহর কাছে আমার নবী যখন গিয়েছেন, দুলা বানিয়ে নিয়ে গিয়েছেন আমার নবীকে, হাবিব আমার জন্য কি নিয়ে এসেছেন? বারিলাহি, আপনার জন্য আমি নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার দৈহিক শারীরিক যত ইবাদত আছে সব ইবাদত আমি আপনার জন্য আজ উপহার হিসাবে নিয়ে এসেছি। এখন আল্লাহ কি করলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমি আল্লাহ আপনাকে আজ এমন স্থানে, যেখানে আপনি এবং আমি ছাড়া আর কেউ নাই, যে স্থানে কোন নবী আসতে পারে নাই, কেউ আসতে পারে নাই, যেই মকামে মাহমুদ আমি আপনার জন্য নির্ধারণ করে রেখেছি, যেখানে আপনি তীর এবং ধনুকের মতো, আমি এবং আপনি এমন ভাবে মিশে গিয়েছি যেখানে আর কেউ নেই। আজ আমি আপনাকে আমি সালামি আরজ করছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর সালাম, আপনার উপর বরকত, আপনার উপর রহমত, আমি খোদা আজ এখানে আমি দিলাম। স্বয়ং সালাম দিয়েছেন কে? তো যারা সালাম মানে না, নামাজের মধ্যে কি করে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত বলে, মনে হয় চুপ করে থাকে। তুমি সালাম বিরুদ্ধে যতই বলো না কেন, আল্লাহ সালাম দেওয়া নামাজের মধ্যে তুমি যেই নামাজকে ফুজি করে নামাজের এজেন্ডায় তুমি নিয়েছো, সেই নামাজে আমার নবীকে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তুমি মানো না মানো, তোমাকে দিতেই হবে। আমার নবী এতটুকুতে ক্ষান্ত হন নাই। আয় আল্লাহ, তুমি আমাকে সালাম দিয়েছো, বরকত দিয়েছো, নিয়ামত দিয়েছো। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, এই লামকানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই, আমি এখানেও আপনার আমার উম্মতকে ভুলতে পারবো না। আমি পৃথিবীতে এসেছি রব্বি হাবলি উম্মতি বলেছি, পৃথিবী থেকে যাওয়ার সময়ও বলবো। আজ মেরাজের সময় আমি আর আপনি ছাড়া আর কেউ নাই, আমি এখানেও আমার উম্মতের কথা বলবো। আল্লাহ এই সালামটা সমস্ত কিয়ামত পর্যন্ত যারা আমার উম্মত হবে ওই সালেহীন বান্দাদের উপরও পেশ করে দিলাম। দেখুন সালামের কি মর্যাদা, আমার রসুলের উপরে সালাতু সালামের কি মর্যাদা, যেটা ধরে আছে একমাত্র আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এর চেয়ে বড় ইবাদত আর কিছু এসে বন্ধ হলো। আল্লাহুম্মা সাল্লি সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, নবী মুস্তাফায় তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন এগুলি তো নাজাতের ওসিলা হবে, এগুলি তো নাজাতের জিক্রে মুস্তাফা।
আমার নবী বলেন, আমি যখন বাল্যকাল ছিলাম, যখন আমি ছাগল নিয়ে যেতাম, ছাগল চড়াতাম বলবো না, আমার নবীর শানে, ছাগল নিয়ে যখন আমি যেতাম পাহাড়ে পাহাড়ে, পাথর আমাকে সালাম দিত, হাজার পাথর আমাকে সালাম দিত, হাজার গাছ আমাকে সালাম দিত। আমার নবীগুলি পরে বলতেছেন, আল্লাহর কসম করে বলছি, যেই পাথর, যে গাছ, যে পাহাড় আমি নবীকে সালামি আরজ করত সেই ছোটবেলায়, কারণ তারা আমাকে চিনত, আমাকে চিনত। আমি হেঁটে গেলে মেঘ আমাকে ছায়া দিত। আমি আল্লাহর কসম করে বলছি, যে খোদার কাছে আমার প্রাণ রয়েছে, আমি এখনো সেই পাথরগুলিকে, সেই পাহাড়গুলিকে, সেই গাছগুলিকে আমি এখনো চিনতে পারি। আমার নবী বলছে, আমি এখনো চিনতে পারি। তাহলে আমরা যে সালাতু সালাম দিচ্ছি, দরুদ করছি, কবরে, হাসরে, নসরে, আমার নবী আমাদেরকে চিনবেন না? নাকি পাথর থেকে আমরা খারাপ হয়ে যাব? সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বর আছে গো, সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন আমার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, গো নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লামা সুলাইমান জাযুলি আলাইহির রহমান একজন জবরদস্ত আলেম এবং ওলি, জবরদস্ত আলেম, ওলি। মরক্কো থেকে ফাঁস নামক একটা গ্রামে তার সাথীদেরকে নিয়ে, তার যারা অনুসারী ছিলেন তাদেরকে নিয়ে আসলেন। নাম কি? হযরত সুলাইমান জাযুলি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সুলাইমান জাযুলি আলাইহি রাহমাতুল্লাহ। উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ফাঁস নামক একটা গ্রামে প্রবেশ করলেন। জোহরের নামাজের সময় হলো, নামাজ প্রায় চলে যাচ্ছে, জোহরের নামাজের সময় শেষ পর্যায়ে। উনি চিন্তা করলেন, আমি নামাজ কিভাবে আদায় করব। চতুর্দিকে দেখতে লাগলেন, কোথাও কোনো পানি পাওয়া যাচ্ছে না, কোথাও কোনো পানি নাই। নামাজের জন্য স্থির হয়ে গেলেন। শেষ পর্যন্ত একটা কূপ খুঁজে পেলেন, একটা কূপ খুঁজে পেলেন। সেই কূপের দিকে তাকালেন, দেখলেন সেই কূপের নিচে পানি, ওই পানি তোলার মতো কোনো বালতিও নেই, রশিও নেই। পানি এখন কিভাবে তুলবে কূপের মধ্যে? এগুলো হুজুর থেকে অনেক শুনেছেন। সুলাইমান জাযুলি আলাইহির রহমান পানির জন্য স্থির হয়ে গিয়েছেন। কিছু দূর একটা বালিকা, একটা ছোট মেয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছে। বলে, বালিকা তুমি হাসছো কেন? বলে, আপনি কে? বলে, আমি সুলাইমান জাযুলি। বলে, আপনি তো জবরদস্ত একজন
আলেম, জবরদস্ত একজন বলি। তা আপনি ওই কূপের দিকে তাকালে পানি কেন তুলতে পারছেন না? ওই বালিকা এই কথা বলার পর বলে, তুমি আসো দেখো। ওই ছোট্ট মেয়ে কূপের পাশে এসে দাঁড়ালো, বিড় বিড় করে কি যেন পড়েছে, কি পড়ে যেন একটু থুতু দিয়েছে কূপের মধ্যে। একটু থুতু দেওয়ার পর সেই কূপের নিচের পানি একেবারে উপরে উঠছে পড়েছে। কূপের তলার পানি একেবারে উপরে উঠে উঠছে পড়েছে। একেবারে কি পড়ে যেন ফু দিয়েছে একটা ছোট বালিকা মেয়ে। সুলাইমান জাদুলার আমার দেরি করেন নাই, তাড়াতাড়ি তার সঙ্গীদেরকে নিয়ে ওযু করে নামাজ আদায় করে ফেললেন। কারণ নামাজের তো সময় নাই, নামাজ তাড়াতাড়ি আদায় করে ফেললেন। তার সঙ্গীদেরকে তিনি এক পাশে রেখে ওই বালিকার কাছে গেলেন। হে বালিকা, তুমি বলো কি পড়েছ? তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি, আল্লাহ রাসূলের দোহাই দিচ্ছি, তুমি আমাকে একটু জানিয়ে দাও তুমি কি পড়েছ। কি পড়ার কারণে এই তলার পানি উপরে উঠে গেছে? ওই বালিকা বললেন, আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দোহাই না দিতেন আমি বলতাম না। আমি আর কোনো কাজ করি নাই, আমি একটা দরুদ শরীফ পাঠ করেছি। দরুদ শরীফ পড়ে ওই কূপের মধ্যে আমি থুতু নিক্ষেপ করেছি। সেই দরুদ শরীফের বরকতে সেই তলার পানি উপরে উঠছে পড়েছে। কেমন অবস্থা? সেই দরুদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। এটাকে বলা হয় সালাতুল বীর। সালাতুল বীর, কূপের দরুদ। এই দরুদটা পড়ে ফু দিয়েছি, থুতু দিয়েছি, আর তলার পানি দরুদের বরকতে আল্লাহ উপরে তুলে দিয়েছেন। কেমন দরুদ দেখুন! অসম্ভব সম্ভব হয়ে গিয়েছে, অসাধ্য সাধন হয়ে গিয়েছে দরুদে মুস্তাফা রসুলের। সেই নিয়ামত যদি আমরা ধরে থাকি, আঁকড়ে ধরি, এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ সৃষ্টি জগতে আর কোনো কিছু দান করেন। আল্লাহুম্মা সাল্লি এই অবস্থা দেখে আল্লামা সুলাইমান জাদুলি আলাইহির রহমান আর দেরি করেন নাই। উনি মনে মনে নিয়ত করেছেন, আমি একটা বড় কাজ করব, সেটা হচ্ছে আমি আমার রসুলের দরুদ লিখে লিখে একটা আমি বই লিখে ফেলবো। সুবহানাল্লাহ। সেই কিতাবটার নাম হচ্ছে দালাইলুল খায়রাত। দালাইলুল খায়রাত কিনে নেবেন, লাইব্রেরিতে আছে। এখন বাংলা আরবি বাংলা অনুবাদও হয়েছে এটা, দালাইলুল খায়রাত। এই মেয়েটা এই দরুদের কারামত দেখে উনি একটা দরুদের কিতাব লিখে ফেলেছেন। আমার থেকে আছে সেটা। এইভাবে দরুদের কিতাব লিখেছেন হযরত খাজা আব্দুর রহমান শৌরবী খিজরি কলুব্বি আলাইহির রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দরুদের কিতাবটা আলেম ওলামারা পড়তে পর্যন্ত হয়রান হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এমন এমন শব্দ ঝংকার, শব্দের অলংকার, এমন শব্দ ভান্ডার যেগুলি পড়তে পড়তে আমরা সেই সমুদ্রের মধ্যে ডুবে যাই, এটার কোনো কুল কিনারা কেউ পায় না। সেজন্য মুহাজ্জিরুল উকুল, আকল হয়রান হয়ে যাবে, আকল হয়রান হয়ে যাবে, কুল কিনারা পাবে না। 30 পারা দরুদের কিতাব
খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো লিখতে পড়তে জানতেন না। এটা হচ্ছে ইলহাম আমার নবীর পক্ষ থেকে। উনি কলম ধরেছেন, মুরাকাবা করেছেন, আমার নবীর পক্ষ থেকে কলমের মধ্যে ইলম জারি হয়ে গিয়েছে। আর কলম ধরেছেন, কলম লিখেছেন, এটা মনে হয় ওই কলম আমার নবীর হাতে হাত মিলিয়েছে। মনে হয় যেন আমার নবী আঙ্গুল দিয়ে লিখিয়ে দিয়েছেন। এটা 30 পারা দরুদ। আমরা বুখারী শরীফ 30 পারা পড়ি না, কোরআন 30 পারা, আরেকটা 30 পারা, সেটা কি মজমুআয়ে সালাওয়াতুর রাসূল। এটা পড়বেন, নেবেন, করে রাখবেন, বরকত হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি দরুদের কোন সীমা পরিসীমা আছে? সাহাবা পুরো দিন ফরজ নামাজগুলির পরে সারাদিন কি করতেন? দেখুন এখানে আজান বাত আছে, আজানের আগে, আজানের পরে, আগেও পরে, পরের ব্যাপারে হাদিসে পাক আছে। এগুলি দলিল আমার থেকে অনেক আছে, আমি এগুলি সব বলতে গেলে অনেক সময় দরকার। বিষয় এখানে 3টা হয়ে গেল। আমার ভাই এত সুন্দর করে বিষয়গুলি সাজিয়েছেন, সবাইকে একেবারে বেঁধে ফেলেছেন। এগুলি আলাপ করতে গেলে অনেক সময় দরকার হবে। দরুদ শরীফের যে সমস্ত স্থানে, যে সমস্ত সময়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এর বাইরে বাকি সব সময় দরুদ সালাম পড়া যায়। সুবহানাল্লাহ। কখন কখন মানা করা হয়েছে? 1 নম্বর হচ্ছে স্ত্রী সহবাসের সময় দরুদ শরীফ পড়া যাবে না। 2 নম্বর হচ্ছে পায়খানা প্রস্রাবের সময় দরুদ পড়া যাবে না। 3 নম্বর হচ্ছে হাসি দেওয়ার সময় দরুদ পড়া যাবে না। কোনো আশ্চর্যজনক ঘটনা শুনেছেন, কথা শুনেছেন, হঠাৎ একটা আশ্চর্য কথা শুনেছেন, তখন দরুদ পড়া যাবে না। এই ধরনের যে সমস্ত বিষয়গুলি রয়েছে আর কি, নিষেধ বিষয়গুলি ছাড়া বাকি সব সময় কি করা যাবে? দরুদ সালাম পড়া যাবে। আজানের আগে, আজানের পরে। দরুদের কোনো নির্দিষ্ট কি নেই, আর কোনো সময় নেই, সারা দিনে দরুদ পড়তে থাকবেন, সালাম পড়তে থাকবেন। এগুলি নিয়ে কোনো ইখতিলাফ চলবে না। নানান ফতোয়াবাদী আমি দেখছি বলেন নামাজের মধ্যে 2টা সিজদা, আপনি কি 4টা সিজদা করতে পারবেন? এটাকে এক কথা হলো? এটাকে এক কথা হলো? আজানের মধ্যে তো এখানে কোনো বৃদ্ধি করা হয় নাই, আজানের মধ্যে এখানে কোনো সংযোগ করা হয় নাই। এখানে আজানই আছে, কিন্তু আজানের আগে আমি মনে মনে পড়তাম দরুদটা, এখন আমি একটু মেকে পড়লাম, আমার সাথে সাথে সবাই পড়লো। সুবহানাল্লাহ। আজানের পর আমি দরুদটা মনে মনে পড়তাম, এখন আজান আমি বড় করে দরুদটা পড়লাম, আমার সাথে সাথে সবাই দরুদটা পড়ল। অসুবিধা কোথায়? এখানে না চাই কি আছে? এটা আজানের মধ্যে কোনো সন্নিবেশ করা হয়। এগুলি হচ্ছে সব বোঝার ব্যাপার। যত ফতোয়াবাদী আসবে, আমার নবীর ব্যাপার আসলে ফতোয়াবাদী শুরু। এত অপসংস্কৃতি সারা পৃথিবীর মধ্যে চলছে, এগুলি নিয়ে কোনো কথা নাই। মিলাদুন নবী আসলে শুরু, এটা জায়েজ কি না জায়েজ, দরুদ জায়েজ কি না জায়েজ, কিয়াম জায়েজ কি না জায়েজ, এটা জায়েজ কি না জায়েজ, এগুলি অন্তরের মধ্যে যাদের নেফাকি আছে তাদের মধ্যে শুধু এগুলি বের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাল্লি Ya Rasulullah Habib
তা তুই আল্লাহুম্মা মুসা আলাইহিস সালামের জামানায় একজন পাপিষ্ঠ ব্যক্তি ছিল, এত বেশি গুনাহ করেছে, তার পাপের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে, এত বেশি অপরাধ করেছে। ওই লোকটি যখন মারা গেল, সবাই মিলে তাকে কাফন না দিয়ে, দাফন না করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। এত বেশি অপরাধী ছিল, তার অপরাধের কারণে তার গোসল দেওয়া, কাফন পরানো, দাফন করা, এটাও তাদের মনে চায় নাই, ডাস্টবিনে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, বড় মেহেরবান। তার জীবনে কোন ভালো কাজ আছে কিনা আল্লাহ দেখেছেন। আল্লাহ জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফাআউহাল্লাহু ইলা মূসা, মূসা ইসলামকে আল্লাহ ওহী করলেন, আন আখরাজাহু ওয়া সাল্লি আলাইহি, তাকে সেই ডাস্টবিন থেকে বের করে তার গোসল দেওয়ার জন্য, কাফন দেওয়ার জন্য, তাকে দাফন করার জন্য আল্লাহ মূসা ইসলামকে ওহী করলেন। মূসা ইসলাম আল্লাহকে বললেন, বারিলাহি, আমার কওম এমনে এদিকে বলল ওদিকে যাই, তাদেরকে হেদায়েত করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তারা কথা শুনে না। আর এমন পাপিষ্ঠ ব্যক্তির পাপের কথা তারা সবাই জানে, আপনি কেন বলছেন তাকে ডাস্টবিন থেকে নিয়ে আবার দাফন কাফন করার জন্য? আল্লাহ বলেন, মূসা তুমি জানো ওই ব্যক্তি কি করত? গুনাহ করেছে, অপরাধ করেছে, ঠিক আছে, কিন্তু কুল্লামা নাশারাত তাওরাতা, এই ব্যক্তি যখন তাওরাত খুলতো, মাঝে মধ্যে তাওরাত খুলে দেখতো, ওয়া নাযারা ইলা ইসমে মুহাম্মাদিন, যখন সেখানে আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখতো, যেই নবীকে সৃষ্টি না করলে আমি আসমান এবং জমিন সৃষ্টি করতাম না, লৌহ কলম সৃষ্টি করতাম না, যেই নবী না হলে আমি চন্দ্র সূর্য সৃষ্টি করতাম না, এমনকি তুমি মূসাকেও আমি সৃষ্টি করতাম না, সেই নবীর নাম যখন তাওরাতের উপরে সে দেখতো, তখন সেই নামকে চুমু খেত, সেই নামের উপরে একবার দরুদ শরীফ পাঠ করত। তার এই আমলটা আমার এত বেশি পছন্দ হয়ে গেছে, আমার নবীর নামে যখন সে চুমু খেয়েছে, আমার নবীর নাম ধরে যখন সে চুমু খেলো, আমি তাকে ওই আমলের উসিলায় এত অপরাধ যা করেছে ওই নবীর উসিলায় সব গুনাহ মাফ করে দিলাম। সেই নবীকে চুমু খেত, সেই নবীকে আমরা চুমু খাই না? এটাকে নিয়েও কত কথা, এটা আছে নাই, আছে নাই। আচ্ছা, এটা করলে ক্ষতি কি? এটা করলে তো কোনো ক্ষতি নেই, শুধু তাজিম করলাম। যারা নাই বলে তাদের বুজুর্গগুলি যখন আসে তারা চুমা খায়, দেখবেন হাতে চুমা খায়, কপালে চুমা খায়, লাশে চুমা খায়, অ্যাম্বুলেন্সে চুমা খায়, চুমার কোনো অভাব নাই। কিন্তু আমার নবীর নাম বলে চুমা খেলে সেটাতে যত ফতোয়াবাদী শুরু হয়ে যায়। এগুলি চিনবেন, এগুলি চিনে রাখবেন, এগুলি না চিনলে ঈমান ঠিক থাকবে না, আকীদা ঠিক থাকবে না। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র আমার নবীর নামে চুমা খাওয়ার কারণে আল্লাহর এত বেশি ভালো লেগেছে, বলে তাকে ডাস্টবিন থেকে আনো,
গোসল দাও, কাফন পরাও, দাফন করো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। শুধুমাত্র আমার নবীকে ইজ্জত করার জন্য, আমার নবীকে তাজিম করার জন্য। কিয়াম করবেন, মন ভরে করবেন, কিয়াম করবেন, আমার নবীকে সালাম দেবেন, কোন কৃপণতা ছাড়া, কোন নেফাকি ছাড়া, নিষ্কলুষ ভাবে খুলুসিয়ত নিয়ে, মুহাব্বত নিয়ে আমার নবীকে সামনে রেখে হাজির নাজির জেনে যখন সালামি আরজ করবেন, আপনার সালাম আরশ ভেদ করে লা মাকানে চলে যাবে। আমার খোদা সেটা নিজ হাতে, কুদরতের হাতে গ্রহণ করবে, কারণ সেটা স্বয়ং আল্লাহ করছেন। স্বয়ং সালাম দিচ্ছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি করতে পারছি না, সেজন্য বারবার চা খেতে হচ্ছে, গলা একেবারে বসে গেছে। সেজন্য আওয়াজ করেন। কিন্তু এই আল্লাহ এই জবানটা সৃষ্টি করেছেন, এই জবানটা যে আল্লাহ কবুল করেছেন আমার নবীর কথা বলার জন্য, এটা বড় ভাগ্য, এটা বড়। এটা তো আমাকে গায়ক বানাতে গান গাইতাম, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ জবানটা যে আমার নবীর কথা বলার জন্য কবুল করেছেন, আর আপনাদেরকে নবীর কথা শোনার জন্য যে কবুল করেছেন, এটার শুকরিয়া সিজদা কিয়ামত পর্যন্ত দিতেও আদায় হবে না। সেজন্য আল্লামা শেখ সাদেক আলাইহির রহমা বলেন, जुबाता बहुत दहा जाएगी सनाए मुहम्मद बुद दिल बजीर। আমার জিহ্বা যতদিন সঞ্চালন থাকবে, জিহ্বা যতক্ষণ পর্যন্ত চলবে, আমার যাতে একটাই কাজ হয়, আমার জবান দিয়ে আমার নবীর প্রশংসা করতে থাকব, এটাই যাতে আমার কাজ হয়। সেটাই তো আমাদের ইবাদত। আমার নবীর কথা বলাই আমাদের জন্য ইবাদত, কারণ সেই ইবাদত শিক্ষা দিয়েছেন আল্লাহ। সেই ইবাদত শিক্ষা দিয়েছেন কে? খুদ খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন আমিও পড়ি, তোমরাও পড়ো, ফেরেশতারা পড়ছে, পড়তে থাকো, পড়তে থাকো, সেই দরুদ তোমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমি এখন শেষ করে দেব এই কথা বলে, এক নাবিক সে জাহাজ চালায়, কিন্তু পুরো জাহাজের মধ্যে সে দরুদ পড়তে থাকে, শুধু আমার নবীর উপরে দরুদ পড়তে থাকে। জাহাজ চালায়, দরুদ পড়ে। একবার সমুদ্রের দিকে দৃষ্টিপন্ন, দেখলো উনি দরুদ পড়ছেন সুরে সুরে, দরুদ পড়ছেন সুরে সুরে। আমরা সুরে সুরে দরুদ পড়ি না? সাহাবায়ে কেরামও পড়তেন। সাহাবায়ে কেরাম নাতে রাসূল আমার নবীর প্রশংসা করতেন, আর আমার নবী শুনতেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। সাহাবারা আমার নবীকে দেখে দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এমন সুন্দর অবয়ব পৃথিবীর কোন চোখ দেখেনি, আপনার মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোন মা থেকে জন্মগ্রহণ করেনি। সাহাবারা বলছেন যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে তাকিয়ে তাকিয়ে, এদের নাতে রাসূল বেদাত বলেছে, তাহলে বেদাত বড় বেদাত কোন? সাহাবারা। নাউজুবিল্লাহ।
সাহাবারা বলতেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো এত সুন্দর কোন চোখ দেখেনি, আপনার মতো এত সুন্দর সন্তান কোন মা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররান, কি বলছেন শুনুন, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। আল্লাহ আপনাকে একেবারে দোষ মুক্ত করে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে বিন্দু পরিমাণ কোনো দোষ নেই, কোনো খুঁত নেই, নিষ্কলুষ ভাবে নির্ভেজাল ভাবে একেবারে দোষ মুক্ত করে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। কত বড় কথা দেখুন, যেরকম আপনি চেয়েছেন, যেরকম আপনি বলেছেন, আমি হাসান বিন সাবিতের মনে হচ্ছে আপনি যেভাবে যেভাবে বলেছেন আল্লাহ ঠিক সেইভাবে আপনাকে সৃষ্টি করেছে। আপনার মর্জি মোতাবেক, আপনার ইচ্ছা মোতাবেক আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কথা কি হতে পারে? খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ, একেবারে দোষ মুক্ত করে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেভাবে আপনি বলেছেন সেইভাবে আল্লাহ আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবারা আমার নবীকে বলছে, আমার নবী বলেন, এই আমার সাহাবারা, তোমরা হাসান বিন সাবিতের জন্য মসজিদে নববীতে আরেকটা মিম্বর তৈরি করো, যেই মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর প্রশংসা করবে, আমি নবীর সালাম আরজ করবে, আমি নবীর গুণ কীর্তন করবে, আর আমি নবী নিজ কানে শুনতে থাকবো। হাসান বিন সাবিত না করতেছেন, শেয়ার করছেন বুখারীর হাদিস, আমার নবী শুনছেন, শুনতে শুনতে আমার নবী বলছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আয় আল্লাহ, হাসান বিন সাবিত আমি নবীর সালাম আরজ করছে, আমি নবীর প্রশংসা করছে, আমি নবীর নাফরমানি করছে, আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দাও, জিবরিল আমিন যাতে হাসান বিন সাবিতকে আরো বেশি সাহায্য করতে পারে। জিবরিলকে আল্লাহ পাঠিয়ে দাও, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ জিবরিল দ্বারা হাসান বিন সাবিতকে সাহায্য করো যাতে আমার আরো বেশি প্রশংসা করতে পারে। সুবহানাল্লাহ। কি বলে বেদাত না, তো বুখারীর হাদিস, এগুলি জীবন আলোচনা শুনছেন, শুধু বাসি বাসি কয়েকটা হাদিস আলোচনা করবে, কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি বলো, এগুলি করো, ঠিক আছে, তো এগুলি তো পড়বো। আমার নবীর শান, মান, ইজ্জত, আবরু, তাজিম, তাকরীম, এই সমস্ত বিষয় কোনদিন তাদের আলোচনার মধ্যে আসবে না, থাকবে না, এগুলি গোপন করে রাখবে। অথচ এগুলি বুখারীতে আছে। এদিকে বলে আমরা বুখারী মানি, বুখারী মানি, বুখারী মানি, কিন্তু আসলে কিছুই মানে না। বুখারী মানলে তোমাদের জবান দিয়ে আমার নবীর শান ও আজমত ইজ্জতের কথাগুলি বের হয় না কেন? বুখারী মানলে আমার নবীর তাজিম তাকরীমের কথা বের হয় না কেন? বুখারী মানলে আমার নবীর সালাত ও সালামের কথাগুলি বের হয় না কেন? বুখারী মানলে আমার নবীর মর্যাদা সমূহের কথা তোমাদের জবান দিয়ে বের হয় না কেন? তোমরা কোন ধরনের মুসলমান, কোন ধরনের ঈমানদার তোমরা দাবি করছো? যেভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বলতে হবে, সেভাবে আমার নবীর তাজিম তাকরীমের কথাগুলিও বলতে হবে, তবেই তো পরিপূর্ণ ঈমানদার বলা যাবে। আল্লাহুম্মা সাল্লি সম্মানিত হাজিরিন,
কোনো মনে কষ্ট নিয়ে বোঝাবার চেষ্টা করছি আমি কোন ফাসাদের যুগে আমরা পড়ে গিয়েছি এখন। আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, তাদেরকে ধরে 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 কোন শিক্ষাগুলো এখন দেওয়া হচ্ছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ফেলা হচ্ছে কলব থেকে, নবীর কথা বলতে দেওয়া হচ্ছে না, শিরিক 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 বলে। বুখারী শরীফের 26 পারার হাদিস, আমার নবী বলেন, ইন্নী মা খাফু আন তুশরিকু বাদি, আমার পরে আমার উম্মতেরা শিরিক করবে সেটা আমি ভয় পাচ্ছি না। ওয়ালাকিন আখাফু আন তানাফাসু ফিহা, আমি শুধু ভয় করছি তারা একটা দুনিয়াদার হয়ে যাবে, সেটা ভয় করছি। শিরিকের ভয় আমার নবী করে নাই, তোমাদের এত ভয় হয়ে গেল, এটা বললে শিরিক, ওটা বললে শিরিক, এটা বললে শিরিক। ওই নাবিক, জাহাজের নাবিক এই কথা বলে আমার ওয়াজ শেষ। ওই জাহাজের নাবিক সুরে সুরে আমার নবীর উপরে দরুদ পাঠ করছে, সুরে সুরে নবীর উপরে যখন দরুদ পাঠ করছে, সে হঠাৎ দেখলো সমুদ্রের মধ্যে একটা বড় মাছ, একটা মাছ জাহাজের সাথে সাথে যাচ্ছে, তার দরুদের সেই দরুদ শরীফ পড়ার আওয়াজটা ওই মাছ মনোযোগ সহকারে শুনছে। কারণ পুরো কায়নাত আমার নবীর প্রশংসা করছে, পুরো কায়নাত, মানুষ বলুন, ইনসান বলুন, জিন্নাত বলুন, হাইওয়ানাত বলুন, নবাতাত বলুন, জামাদাত বলুন, সব কিছু আমার নবীর প্রশংসা করছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাসবিহ করছে, আমার নবীর প্রশংসা করছে। সেজন্য জিবরিল আমিন বলেন, হরগিজ নায়াত দর নজর सूरत ज़रूरत खूब तर शमसी नदानम या कमर या ज़ुहरे या मुश्तरी सलातुनिया। জিবরিল আমিন যার একটা পাকা রাখার জন্য পৃথিবীতে জায়গা নেই, তার একটা পাকা রাখা, কয়শোটা ডানা ছিল, 600 ডানা, 2টা ডানা মেলে দিলে পুরো পৃথিবীর কয়েক গুণ হবে। জিবরিল আমিনের জন্য পৃথিবী একটা ক্ষুদ্র কণিকা, বলতে আমার নবী হাজির হতে পারে না, আসতে পারে না, আর আমার নবীকে হাজির হতেও হচ্ছে না। গৌসে পাকের হাতে তারুতে সমস্ত পৃথিবী জাহান দিনের মতো, রায়দানার মতো, আর আমার নবীর হাতে কি হবে দেখুন। উম্মত কোথায় কি করছে, এগুলো আমার নবীর নখে দর্পণ। যারা এখানে স্টাডি করে, ছাত্ররা আছে, মহাকাশ একটা ইউটিউবে চাঁদে দেখুন, মহাকাশ অন্যান্য গ্রহের সামনে পৃথিবীটা কতটুকু, একটা তিল পরিমাণ তিল অন্যান্য গ্রহের সামনে, তাহলে আমার নবীর সামনে তো পুরো জাহান এটা তিল পরিমাণ। সুবহানাল্লাহ, এগুলো অন্য চ্যাপ্টার, অন্য কথা। জিবরিল আমিন বলেন, আমি জিবরিল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, তাহাতুস সারা আসমানের সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করি নাই, এমন কোন স্থান নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার কসম করে বলছি, আপনার মতো সুন্দর পৃথিবীতে আর কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই, জাহানের মধ্যে কাউকে সৃষ্টি করেন নাই। হরগিজ নায়াত দর নজর सूरत ज़रूरत खूब तर शमसी नदानम या कमर या ज़हरे या मुश्तरी। এগুলি বলতে গেলে অন্য দিকে চলে যাচ্ছে কথা। ওই নাবি যখন পড়ছে দরুদ, মাছটাও শুনছে মনোযোগ সহকারে। এটা দরুদ শুনতে শুনতে মাছটা যাচ্ছে। জেলেরা নৌকাতে মাছ ধরে না, মাছ শিকার করে না, একটা জেলের জালের মধ্যে মাছটা আটকা পড়ে গেল, একটা জেলের জালের মধ্যে মাছটা আটকা পড়ে গেল। তাকে গড়ে নিল বাজার থেকে, সেটা সিদ্দিক আকবর অথবা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ক্রয় করে নিলেন। সুবহানাল্লাহ, আমার নবীকে দাওয়াত দিলেন,
আমার নবী আসবেন। তার স্ত্রী তাকে দৌড়ে গিয়ে বললেন, এক আজব ঘটনা। কি? ওই মাছটা যখন চুলার উপরে দিলাম, চুলা জ্বলে না। চুলার উপরে যত আগুন দিই, যত ওখানে তেল ঢালি, আগুন জ্বালাই, সেই আগুন নিভে যায়। এক আশ্চর্য ঘটনা। সেই ঘটনা আমার নবী যখন আসলেন, আমার নবীকে উপস্থাপন করা হলো। আমার নবী বলেন, এই মাছকে জানানো, এই মাছকে রান্না করা কোনোদিন সম্ভব হবে না, কারণ ওই নবীকে দরুদ শরীফ সে শুনেছে, আর সেও মুখ দিয়ে দরুদ পড়েছে। দরুদ পড়ার কারণে, দরুদ শোনার কারণে সে মাছের জন্য আগুন হারাম হয়ে গিয়েছে। सरकार दो आलम का मीलाद मनाते हैं। सबाई बोलूं, सरकार दो आलम का मीलाद मनाते हैं। एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सलातुनिया আমার নবীর দরুদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জাহান্নামে স্পর্শ করতে। সেজন্য মাহশর ময়দানে, হাসরের ময়দানে যখন সমবেত হবে, আদম আলাইহিস সালাম আল্লাহর আরশের নিচে এভাবে বসে থাকবেন, সবুজ কাপড় পরে। আমরা সবাই দেখব। আদম আলাইহিস সালাম দেখতে থাকবেন, দেখতে থাকবেন তার সন্তানেরা কে কে জাহান্নামে যাচ্ছে, কে কে জান্নাতে যাচ্ছে, সব দেখতে থাকবে। দেখে দেখে হঠাৎ দেখবে একজনকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে কার উম্মত দেখবে? দেখবে যে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম ডাক দিবেন, চিৎকার দিবেন, হে আহমদ, আমার নবীর নাম কি? হে আহমদ, তাড়াতাড়ি এসো, তোমার একজন উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আমার নবী থাকতে পারবেন? আমার নবী দৌড়ে আসলেন, এই ফেরেশতারা, কোথায় নিয়ে যাচ্ছ আমার এই উম্মতকে? কোথায় নিয়ে যাচ্ছ? এখানে কোনো কথা চলবে না। আমরা আল্লাহর অনুগত, আল্লাহ যা নির্দেশ দিয়েছে তাই করব। আমার নবী বলেন, না না, তোমরা অপেক্ষা করো, আমি আল্লাহকে বলি। বানিলাহি, আপনি তো আমাকে ওয়াদা দিয়েছেন আমার একজন উম্মতকেও আপনি জাহান্নামে দেবেন না, আমাকে ওয়াদা দিয়েছেন। আলবাইলাহি, তার ব্যাপারে আমাকে একটু সুযোগ দিন। আমার নবী, আল্লাহ বলবেন, আতিউ মুহাম্মাদান, আতিউ মুহাম্মাদান, হে আমার ফেরেশতারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, যাই বলে তা শোনো। আমার নবী একটা সাদা কাগজ নেবেন, কি যেন সেখানে আমার নবী রাখবেন ওই কাগজে। এবার বলবেন, আবার মিজান টানো, আবার পাল্লা টানো। আচ্ছা, আমাদের আমল কি গণবে নাকি ওজন করবে? ওজন করবে, এটা অন্য কথা। আমার নবী পাল্লা টানতে বলবো, আবার মিজান দাঁড় করাও। ওই কাগজটা তার ওই বডি যেখানে বেশি পালি হয়ে গেছিল গুণা, সেই পাল্লাই দেবে।
সেই পাল্লায় দেওয়ার সাথে সাথে তার সমস্ত গুনার বোঝা হালকা হয়ে যাবে, তার পুণ্যের ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলে, এটা কি আবার? এতক্ষণ গুনার বোঝা, গুনার ডিব্বা, আর এখন সে একেবারে পাক্কা মুমিন হয়ে গেল, সব গুনাহ চলে গেল কোথায়? এটা কি দিয়েছেন বলেন? ওই যে জাহান্নামী বান্দা সেও বলবে, এটা কি দিয়েছেন একটু আমাকে জানিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও জানতে চাই আপনি কি দিয়েছেন। বলে, উম্মত তুমি তো জানো না, তোমার মনে নেই, তুমি পুরো জীবনে কয়েকবার আমি নবীর উপরে দরুদ পড়েছিলে, মাহফিলে বসেছিলে, নিজের অজান্তে দরুদ পড়ে ফেলেছিলে। সেই দরুদগুলি আমি আজ মাহশর ময়দানে তোমার জন্য আমি জমা করে রেখে দিলাম। আজ তোমার বিপদের সময় তোমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, তোমার এমন বিপদের সময় আমি সেই দরুদগুলি তোমার পাল্লায় দিয়ে দিলাম। সেই দরুদের উসিলায় তুমি জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেলে। কেমন নেয়ামত দেখুন আল্লাহ আমাদেরকে দান করেছে। তো দরুদ শরীফের ফজিলত কি বলবো, আমি এখানে অনেক নোট করে এনেছিলাম, কিছুই বলতে পারি নাই। এগুলি বলতে বলতে আমরা তো নগণ্য কিছুই জানি না। যারা আলেম আমাদের উস্তাদেরা আছেন, আমাদের যারা লেখাপড়া, যাদের থেকে আমরা লেখাপড়া করেছি, আমাদের উস্তাদগণ, ওনাদের জবান থেকে শুনলে মানুষ অস্থির হয়ে যায়, বেহুশ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই দুরুদে সালামের ব্যাপারে কোনো আপোষ নেই, এটাতে কোনো আপোষ চলবে না। এটাতে আপোষ করা মানে ঈমানের সাথে আপোষ করা। কিসের এত ফতোয়া তোমার? আমার নবীকে সালাম দেব, নামাজে দেব, নামাজের বাইরে দেব, দাঁড়িয়ে দেব, বসে দেব, সব সময় দেব, এটাতে কোনো ফতোয়া শুনবো না। সেটাও আদা করুন মনে, তাহলে সেই ঈমান, সেই আকীদা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।